আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে রমজানের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে ক্লাস শুরু করলাম। আমাদের ডু অর ডাই ক্লাসে আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা করাবো এবং তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো দিনাজপুর বোর্ড 2024-এর গ্রাফ ভিত্তিক কোশ্চেন। তো এই কোশ্চেনটা করার ক্ষেত্রে আমাদের গ্রাফ সম্পর্কে ধারণা রাখা দরকার। আশা করি তোমরা সবাই গ্রাফ সম্পর্কে জানো। তো আসো আমরা কোশ্চেনটা সলভ করি। দেখো, প্রথম কোশ্চেন যেটা বলছে সেটা হলো বস্তুর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে একটা গ্রাফ দেওয়া আছে যেটার এক্স অক্ষ বরাবর সময় আছে, ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। আগে আমরা প্রথমে সাইড নোট করব। তো সাইড নোট করার ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? হচ্ছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যখন সময় দিয়ে কোনো কিছু বের করতে বলবে, দুই টাইপের কোশ্চেন মনে রাখবা। একটা হলো তম আর শুধু সেকেন্ড, এই দুটো পার্থক্য আছে। যদি তম বলে তাহলে একরকম ভাবে বের করতে হবে, যদি সময় সেকেন্ডে দেওয়া থাকে তাহলে আরেক রকম ভাবে বের করতে হবে। তাহলে এখানে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো, এক্স অক্ষ বরাবর সময় আছে, ওয়াই অক্ষ বরাবর বেগ আছে। তাহলে 6 সেকেন্ড কোথায় আছে? এই যে 6 সেকেন্ড। তাহলে এই এক্স অক্ষ বরাবর আমরা 6 সেকেন্ড পাইছি। এই 6 সেকেন্ড বরাবর এখানে বেগ কত হচ্ছে? 32। তাহলে দেখো, গাড়িটা যখন সময় এখানে 0 ছিল সেই সময় স্থির ছিল। যখন সময় চলা শুরু করলো, একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, গ্রাফের রেখাটা কিন্তু এখান থেকে শুরু হয়নি। তার মানে সময় গণনার শুরুতে শুরু হলো 0, 2, 4, 6, 8। এইদিকে বেগটা কিন্তু 8 থেকে শুরু, 0 থেকে নয়, কারণ এই রেখাটা 8 থেকে শুরু। আমরা মনে রাখবো, গ্রাফে কোনো রেখা যদি মূল বিন্দুগামী এই রেখা থেকে শুরু না হয় তাহলে উপর থেকে শুরু হলে ওখান থেকে বেগ ধরতে হবে। দেখো, তাহলে এই আমাদের বলছে 6 সেকেন্ড, তো 6 সেকেন্ড তো এই বরাবর, তাহলে রেখাটা 8 থেকে এই পর্যন্ত হিসাব করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আদিবেগ কত আছে? আদিবেগ u ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। আমাদের ক্লাসটা যেহেতু ডু অর ডাই, সো আসো আমরা চেষ্টা করি যে এই ম্যাথগুলো করলে আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না। তো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে তাহলে আদিবেগ কত হবে? 8 মিটার পার সেকেন্ড। এরপরে 6 সেকেন্ড বরাবর শেষ পর্যন্ত গাড়ি কোথায় গেছে? 32। তাহলে শেষ বেগ হবে 32 মিটার পার সেকেন্ড। এখন কত সেকেন্ড বলছে সময়? সময় বলছে 6 সেকেন্ড। তাহলে টাইম কত দেওয়া আছে? 6 সেকেন্ড। এটা বুঝছো কিনা? দেখো, দেখো সময় যখন 6 সেকেন্ড, সেই সময় গাড়িটা আসছে 32 মিটার পার সেকেন্ড বেগে এই পয়েন্টে। যখন আমাদের তাহলে বলছে 6 সেকেন্ডে বের করতে বলছে, তাহলে এই প্রথমের ক্ষেত্রে আদিবেগ কত আছে? 8। এরপরে গাড়িটা উপরে বাড়ছে, তার মানে সমত্বরণে চলছে, চলে কোথায় গেছে? 32। সেই সময় সময় কত? 6 সেকেন্ড। তাহলে আমাদের এই 8 থেকে 32, 32 এই পয়েন্টটাতে সমত্বরণে যেহেতু চলে, আগে ত্বরণ বের করে নিতে হবে, তারপরে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা বের করব আর দূরত্ব বের করব। তাহলে আমরা প্রথমে এখানে ত্বরণ বের করব। আমরা জানি ত্বরণ k is equal to v minus u by t। v এর মান 32, u এর মান 8, t এর মান 6। তাহলে এখান থেকে ত্বরণ কত হচ্ছে? আমরা ত্বরণ বের করি 32 minus 8 divided by 6, 4। তাহলে আমাদের ত্বরণ কত পাওয়া গেল? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির বেগ যখন 8 থেকে 32 হয়ে গেল, সেই সময়ে ত্বরণ আমাদের 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু গাড়ির বেগটা
ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে গাড়িটি সুষম ত্বরণে চলতেছিল। তো এই ক্ষেত্রে আমরা জানি সুষম ত্বরণে গাড়ি চললে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি হয়? অতিক্রান্ত দূরত্ব h is equal to ut plus half a t square। তাহলে u এর মান কত? 8 into t এর মান 6 plus half into a এর মান কত পাওয়া গেল? 4 into t এর মান 6। জাস্ট এখানে মানগুলো বসাই দিলাম। তাহলে দেখো 6 8 48 প্লাস 6 6 36, তাহলে 2 2 4 36 2 72। তাহলে কত হচ্ছে? 48 এর 72 এর কত হয়? 120। তাহলে দূরত্ব হলো 120 মিটার। এটা হলো একটা। তাহলে আমরা এখানে মনে রাখবো, যদি কোনো গ্রাফ এই বিন্দু থেকে শুরু হয় এখানে, তাহলে এই y অক্ষ বরাবর যদি বেগ থাকে তাহলে বেগটা 0 থেকে শুরু হবে। কিন্তু যদি এইরকম করে শুরু হয়, অর্থাৎ মূল বিন্দুগামী পয়েন্ট থেকে শুরু না করে উপর থেকে শুরু হয়, তাহলে সেই পয়েন্টকে আদিবেগ ধরে নিতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, না হলে ভুল হবে। তাহলে আমাদের যদি মূল বিন্দুগামী রেখা যায় তাহলে সেখানে কিন্তু আদিবেগ 0 এবং সময় 0 ধরতে হবে। কিন্তু যদি মূল বিন্দুগামী রেখা না থেকে উপর থেকে শুরু হয় বেগ, তাহলে সেখান থেকে ধরতে হবে। তো আমরা প্রথমে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করলাম। এখন আসো আমরা এখানে একটা কমন কোশ্চেন, এখন আমি যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো এটা এসএসসি 26 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলতেছি যে এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য 99% ইম্পর্টেন্ট। এই টাইপ ভিত্তিক কোশ্চেন, অর্থাৎ গ্রাফ অঙ্কন করে বর্ণনা, গ্রাফ অঙ্কন করে প্রকৃতি বর্ণনা, এই টাইপের যে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা 26 সালে অনেক বেশি। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখো আমাদের ঘন কোশ্চেন যেটা আছে, এই কোশ্চেনে সলভের ক্ষেত্রে কোশ্চেনে বলা ছিল যে উক্ত গ্রাফ থেকে ত্বরণ বনাম সময় গ্রাফ নির্ণয় করো। ত্বরণ বনাম সময়, অর্থাৎ ত্বরণ এবং সময়কে কেন্দ্র করে গ্রাফ তৈরি করো, করে সেটার গতির প্রকৃতি বর্ণনা করো। তাহলে আমাদের প্রথমে সময় তো আছেই, জাস্ট ত্বরণ বের করতে হবে। তাহলে প্রত্যেকটা অংশের ত্বরণ বের করতে গেলে আমাদের প্রথমে ত্বরণ বের করতে হবে। এখন দেখো এই যে 8 থেকে 32, এই বেগের পরিবর্তনের সময়ের পরিবর্তন কত? 6 সেকেন্ড। কত সেকেন্ড? 6 সেকেন্ড। কিন্তু আমরা ত্বরণের প্রকৃতি বর্ণনা করতে গেলে এখানে এই পয়েন্টটা ধরবো না, আমরা 8 থেকে 40 পর্যন্ত নিব, কারণ গাড়িটা এই 8 থেকে 40 পর্যন্ত সুষম ত্বরণে চলে। এরপরে এই 40 থেকে এই পয়েন্ট পর্যন্ত গাড়িটি একই বেগে চলতেছিল, অর্থাৎ সমবেগে চলে। আবার এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে 8 থেকে 42 এই পর্যন্ত ত্বরণ বের করব। তাহলে দেখো 8 থেকে 40 পর্যন্ত সময় কত? 8 সেকেন্ড। তাহলে প্রথম 8 সেকেন্ডের ত্বরণ, তাহলে প্রথম 8 সেকেন্ডে ত্বরণ বের করব, আমাদের সাইড নোট করতে হবে। তাহলে প্রথম এই যে 0 থেকে 8 সেকেন্ড, সেই সময়ে ত্বরণ কত হবে? তো আমাদের ত্বরণ বের করতে গেলে আদিবেগ লাগবে। আদিবেগ আছে, আদিবেগ কত? আদিবেগ হলো 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? শেষ বেগ হলো, এই যে গাড়িটা এই 8 থেকে 40 পর্যন্ত চলে গেছে, তাহলে এই পয়েন্ট বরাবর বেগ কত ছিল? 40। তাহলে শেষ বেগ হবে 40 মিটার পার সেকেন্ড। সময়ের পরিবর্তন, তাহলে সময় কত?
সময় হলো 8 সেকেন্ড। তাহলে আমরা এখন এই ক্ষেত্রে ত্বরণ বের করব। তাহলে আমাদের যেহেতু একাধিক ত্বরণ বের করতে হবে, তাহলে আমরা এগুলোকে 1 2 করে ধরি। এখন ত্বরণের ক্ষেত্রে যেহেতু গাড়িটি 8 থেকে 40 মিটার পার সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলে, তাহলে সমত্বরণে চললে আমরা প্রথমে এখানে ত্বরণ বের করব। আমরা জানি ত্বরণ A is equal to v minus u by t। তাহলে আদি বেগ কত, শেষ বেগ কত, আমরা জাস্ট এখন বেগের যে মানগুলো আছে সেগুলো বসাবো। দেখো শেষ বেগ আছে 40 মাইনাস আদি বেগ কত 8 ডিভাইডেড বাই সময়। এখন এই মানটা বের করো, 40 থেকে 8 বাদ মাইনাস করলে 32 বাই 8, 4 8 32। তাহলে প্রথম 8 সেকেন্ড থেকে 40 পর্যন্ত ত্বরণ 4 মিটার পার সেকেন্ড, একটা ত্বরণ পাইছি আমরা। এখন দেখো গাড়িটা এই 40 থেকে এই যে রাস্তাটা পেয়ে এই পয়েন্টে আসবে, তাহলে এখানে সময় কত ছিল 8 সেকেন্ড, যখন এখানে আসলো সেই বরাবর সময় কত 40 সেকেন্ড, তাহলে 8 এবং 40 এর মধ্যে পার্থক্য কত 6 সেকেন্ড। তাহলে পরবর্তী 6 সেকেন্ডে ওর ত্বরণ বের করতে হবে। তো দেখো এখন পরবর্তী 6 সেকেন্ডে ত্বরণ, পরবর্তী 6 সেকেন্ডে ত্বরণ। তাহলে পরবর্তী 6 সেকেন্ডে ত্বরণ বের করতে গেলে এখানে সাইড নোট লিখতে হবে। এখানে দেখো পরবর্তী 6 সেকেন্ড অর্থাৎ যখন গাড়িটা এই 40 মিটার পার সেকেন্ড বেগে ছিল, সেই বেগটা নিয়ে সোজা চলে গেছে এখানে, তার মানে বুঝতে হবে এখানে গাড়িটি সমবেগে চলতেছিল, অর্থাৎ আদি বেগ যেটা শেষ বেগও সেটা। তাহলে আদি বেগ যদি 40 মিটার পার সেকেন্ড হয়, শেষ বেগ হবে 40 মিটার পার সেকেন্ড। সেই সময়ের পার্থক্য কত 6 সেকেন্ড, কারণ 8 থেকে 40, তাহলে পার্থক্য কত হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এখানে সময় 6 সেকেন্ড। আদি বেগ এবং শেষ বেগ একই, অর্থাৎ v is equal to u is equal to কত 40 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ, একটা জিনিস বলি, যদি কোনো গাড়ি বা কোনো বস্তু বা যানবাহন সমবেগে চলে তাহলে তার ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। তাহলে তোমরা এখানে ওই কথাটা লিখতে পারো যে যেহেতু এই পয়েন্টটাতে গাড়িটি সমবেগে চলতেছিল তাই ত্বরণ শূন্য হবে। আবার এটা ম্যাথ করেও বের করা যাবে। তাহলে ত্বরণ দ্বিতীয় ক্ষেত্রে বের করি। আমরা প্রথমে এই ধরছিলাম, এবার আমরা প্রাইম ধরি। a প্রাইম ইজ ইকুয়াল টু v মাইনাস u বাই t। তাহলে দেখো v আর u যেহেতু একই, তাহলে 40 মাইনাস 40 বাই 6। তাহলে একই রাশি বিয়োগ করলে কত হয় 0 বাই 6 ইকুয়াল 0। তার মানে এই অংশে কোনো ত্বরণ নাই। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন দেখো আমরা এর পরের অংশটা করি। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে গাড়িটা আসার পর এখান থেকে এই বিন্দু পর্যন্ত যখন গাড়িটি আসে তখন বেগের মান হ্রাস পায়, বেগের মান হ্রাস পায়। এটা কিভাবে বুঝবো যে বেগের মান কমে গেল? তোমরা এরকম করে সরল রেখা আঁকাও, দেখো ধীরে ধীরে এই রেখাটা কমে যাচ্ছে। তাহলে এই ধীরে ধীরে কমে যাওয়া মানে বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তবে পরীক্ষার কোশ্চেন আবার আঁকাইও না, এটা কল্পনা করবা, ঠিক আছে? এখন আমাদের দেখো গাড়িটি যখন এখান থেকে এই পয়েন্টে নেমে আসলো তখন সময় পরিবর্তন কত 14 থেকে 18, তাহলে পার্থক্য কত? তাহলে পরবর্তী 4 সেকেন্ডে ত্বরণ কত হবে? তাহলে পরবর্তী 4 সেকেন্ডে ত্বরণ কত হবে? এখানে আমরা আবার সাইড নোট করব। তাহলে দেখো যখন গাড়িটি এখানে ছিল সেই বরাবর x অক্ষের সময় ছিল, y অক্ষের বেগ ছিল। তাহলে y অক্ষের বেগ কত ছিল? তাহলে এটা হবে, যেহেতু গাড়িটি এবার এখান থেকে এই পয়েন্টে আসবে তাহলে এইটা হবে আদি, এটা হবে শেষ। তাহলে এটা হবে আদি, এটা কি শেষ। তাহলে আদি বেগ
এই বরাবর কত আছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ কত হচ্ছে, শেষ কত হবে দেখো আমাদের তাহলে তোমরা দেখো এখানে তাহলে এইটা হবে আদি আর এই পয়েন্টটা কি হবে শেষ, এই পয়েন্টটা কি হবে শেষ হবে, এই পয়েন্টটা হবে শেষ। তাহলে তৃতীয় ক্ষেত্রে অর্থাৎ এই যে 14 থেকে 18 পর্যন্ত সেকেন্ডে ত্বরণ কত হবে, আসলে আমরা জানি যেহেতু বেগ হ্রাস পায় এখানে তাহলে মন্দন হবে। এখন এইটাতে বেগ কত আছে 40, এই বরাবর বেগ কত আছে, এই বরাবর বেগ আছে 32, এটা হবে শেষ বেগ। তাহলে বেগ হ্রাস পাইছে এখানে, বেগ হ্রাস পায় 32 মিটার পার সেকেন্ড। আমি আবারও বলতেছি 2026 এসএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রাফ ভিত্তিক এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা এক্সামে, যে কোনো বোর্ড এক্সামের যে কোনো একটা বোর্ডে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আশা রাখি অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এখন দেখো সময়ের পরিবর্তন কত, তাহলে সময় তোমরা চাইলে সময়ের পরিবর্তন লিখতে পারো বা সময়টি ইকুয়াল টু তাহলে কত সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড। তাহলে পরবর্তী 4 সেকেন্ডে ত্বরণ কত হবে, তাহলে দেখো আমরা জানি ত্বরণের এই যে ইকুয়াল টু, যেহেতু 3 বার ত্বরণ বের করব তাহলে তৃতীয়টার ক্ষেত্রে ডাবল প্রাইম দিব, ঠিক আছে। তাহলে v মাইনাস u বাই v কত শেষ বেগ 32, আদি হলো 40, ত্বরণ সময় হলো 4 সেকেন্ড। তাহলে 32 টু 40 8, যেহেতু 32 থেকে 40 মাইনাস তাহলে কত হবে -8 ডিভাইডেড বাই 4, তাহলে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে পরবর্তী 4 সেকেন্ডে গাড়িটি বেগ হ্রাস পায়, অর্থাৎ গাড়িটি সমমন্দনে চলে। তাহলে আমরা এই তিনটা অংশে ত্বরণ বের করছি। আমাদের কোশ্চেনে ছিল ত্বরণ বনাম সময় গ্রাফ, ত্বরণ বনাম সময় গ্রাফ অঙ্কন করতে বলছে। তাহলে আমরা প্রথমে ত্বরণ বের করে নিলাম আর সময় আমাদের আছে। তাহলে প্রথম যে অংশ 8 থেকে 40 পর্যন্ত ত্বরণ কত ছিল, 8 থেকে 40 পর্যন্ত ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে এখানে কোনো ত্বরণ নাই কারণ গাড়িটি সমবেগে চলে, তার মানে 0। এরপরে এখান থেকে এই পর্যন্ত ত্বরণ কত পাওয়া গেল -4। তাহলে গ্রাফ অঙ্কন করতে গেলে আমাদের ত্বরণের এবং গ্রাফ অঙ্কন করতে গেলে এই যে ত্বরণের রেঞ্জটা এটা আমাদের আগে নিয়ে আসতে হবে চিন্তায়, যে ত্বরণের যে রেঞ্জটা আছে সেইটা এবং সময়ের যে রেঞ্জ আছে সেই এই দুইটাকে কেন্দ্র করেই আমাদের গ্রাফটা আঁকাইতে হবে। তো দেখো আমরা এবার গ্রাফটা আঁকাই। তোমরা এই সব পারলেও গ্রাফটাতে এসে ঝামেলা পাকাও। গ্রাফটা অঙ্কন করা সহজ হবে, শুধু দুটি মানে যেই দুটাকে কেন্দ্র করে অঙ্কন করতে হবে সেই দুটাকে মাথায় রাখতে হবে। যেমন দেখো আমি যদি গ্রাফ আঁকাই তাহলে আমরা এখানে একটা গ্রাফ নেই, এটা হলো x অক্ষ, এটা হবে y অক্ষ। তো x অক্ষে আমরা কি নিব, সময়, কি নিব, সময় নিব। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা চতুর্ভাগ সম্পর্কে জানো কিনা, যে চতুর্ভাগে 4টা অংশ থাকে, এই 4টা অংশের মধ্যে এই দিকের গুলো হয় পজিটিভ, এই দিকের গুলো হয় নেগেটিভ, উপরের গুলো পজিটিভ, নিচে আসলে হবে নেগেটিভ। এই জিনিসটা মাথায় রাখবো আমরা। তাহলে আমাদের নতুন গ্রাফ আঁকাইতে গেলে এখানে যে কাজটা করতে হবে, আমরা দুটি অক্ষ নিব। দুটি অক্ষ নেওয়ার পরে আমি আর একটু ভালো করে দেখাই তোমাদের। দুটি অক্ষ আমরা নিব, তাহলে এই দুটো অক্ষের মধ্যে x অক্ষ বরাবর কি থাকবে, সময়। x অক্ষ বরাবর কি থাকবে, এই পয়েন্টটা মনোযোগ দিয়ে দেখো তাহলে গ্রাফে সমস্যা থাকবে না। x অক্ষ বরাবর সময়, সময় কোন এককে সেকেন্ড, তাহলে সময় কত ছিল 0, তারপরে কত 2,
4 6 8, অর্থাৎ এখানে সময় পরিবর্তন যেরকম এরকম করে আমরা বসাবো 10 12, তাহলে সময়ের পার্থক্যটা 8 10 12 14 16 18, এই বরাবর সময় আমরা লিখলাম। এখন আমাদের y অক্ষ বরাবর যেটা আছে সেই বরাবর কি বসাবো, কি আমরা এখানে বসাবো, ত্বরণ, কারণ আমাদের গ্রাফটা ছিল ত্বরণ বনাম সময়, তাহলে ত্বরণটা মিটার পার সেকেন্ড এককে নিব আর সময়টা সেকেন্ড এককে, সময়টা কোন এককে, সেকেন্ড এককে, তাহলে সময় নিব আমরা সেকেন্ড এককে। নিলাম, এবার মান বসাবো কিভাবে, দেখো আমাদের এখানে ত্বরণ কত কত আসছে, ত্বরণ আসছে যে 0 ত্বরণ আসছে 4 0 -4, তার মানে রেঞ্জটা 0 থেকে, রেঞ্জটা তাহলে দাঁড়াচ্ছে কত, আমরা সংখ্যা রেখা যদি আঁকাই তাহলে 0 1 2 3 4 থেকে -4 পর্যন্ত, এই জিনিসটা আমরা ফলো করব। তাহলে দেখো, তাহলে এই বরাবর আমরা কি কি নিব, 1 2 3 4, 4 পর্যন্ত নিলাম। আর যেহেতু আমরা জানি যে চতুর্ভাগের নিচের অংশে -1 বসে, তাহলে এখানে আমরা লিখব -1 -2 -3 -4, এই পর্যন্ত বুঝছো। এরপরে দেখো আমাদের প্রথম যে ত্বরণটা ছিল সেটি ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কত সময়ে, 0 থেকে 8 সেকেন্ড, তার মানে এই ত্বরণটা পাওয়া গেছে 8 সেকেন্ড। তাহলে এই 8 সেকেন্ড সময়ে ত্বরণ কত পাওয়া গেছে, 4 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এই অংশটাকে এইভাবে দেখাবো, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তীতে 4 সেকেন্ড ছিল, 8 থেকে 14 পর্যন্ত, পরবর্তীতে 6 সেকেন্ড ছিল, সরি পরবর্তী 6 সেকেন্ড, অর্থাৎ 8 থেকে 14 সেকেন্ড পর্যন্ত পরবর্তী 6 সেকেন্ডে ত্বরণ ছিল 0, কেন, যেহেতু গাড়িটি সমবেগে চলতেছিল। তাহলে এই যে পরবর্তী 8 থেকে 14 পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, কোনো ত্বরণ ছিল না, এই কারণে আমরা এই জিনিসটাকে জাস্ট এভাবে মার্কিং করে দিব, এখানে ত্বরণ ছিল না, এখানে কোনো ত্বরণ নাই। এরপরে পরবর্তী কত সেকেন্ড, 14 থেকে 18, তাহলে 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ডে ত্বরণ ছিল -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পরবর্তী 4 সেকেন্ড মানে 14 থেকে শুরু করে 18 পর্যন্ত, তাহলে দেখো এই পরবর্তী 4 সেকেন্ড অর্থাৎ এই 14 থেকে 18 পর্যন্ত ত্বরণ কত পাওয়া গেছে, -4, তাহলে আমরা এখানে রেখাটাকে এমন ভাবে আঁকাবো যাতে এই বরাবর চলে যায়, এই বরাবর চলে যায়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে -4 টু 18, এই পর্যন্ত, এটা দেওয়া যাবে না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে এইভাবে যদি তোমরা গ্রাফটা আঁকাই দাও, আশা করি ফুল মার্ক তোমরা পাবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গ্রাফ ভিত্তিক এরকম কোশ্চেন 26 সালের, আমি আবারও বলতেছি 26 সালের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। সো তোমরা ভালো করে বাসায় এটা প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, আর রমজানে বেশি বেশি করে পড়াশোনা করবা টাইম বের করে, কারণ তোমাদের যেহেতু পরীক্ষার সামনে, এখন 1 মিনিট সময় নষ্ট করা যাবে না, সো সময়টাকে কাজে লাগাও। আর আমি প্রতিদিনই তোমাদের টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করানোর চেষ্টা করব, তোমরা পাশে থাকো এবং তোমাদের ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই।